হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন এবং দূরেও কাছে থেকে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওগুলো দেখেন তাদের সকলেকে অনেক শুভেচ্ছা এবং শুভকামনা করে আমি প্রত্যেক দিনের মতো আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে এসেছি। আজকে রেসিপি রান্না দেখাবো না, যে তালের খোসা ছাড়িয়ে কী করে তাল বের করতে হয় সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব আর দেখাবো যে কী করে নিতে হয়। আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন, তাহলে বুঝবেন যে কী করে নিতে হয়। তালটা প্রথমে এইভাবে আমি ধুয়ে নেব। ধোয়া হয়ে গেলে এইভাবে বিচি খুব ভালো করে ধোবো, যাতে এই যে মাটি ময়লা না থাকে। তারপরে এভাবে টান দিয়ে তিন দিক থেকে তিনটাও খোসা থাকে, দুটাও খোসা থাকে, যে তখন এভাবে বের করে নেব ভালোভাবে। বিচিটা বের করে নেব, আর মাঝখানে একটা শক্ত অংশ থাকে, এই অংশটাকে আমি তুলে নেব। খোসাটা ছাড়িয়ে নিয়েছি। তারপরে এখন আমি এভাবে একটু হালকা পরিমাণে একটু পানি দিয়ে তারপরে এই এই তালটাকে ভালো করে আমি বেরিয়ে এই যে একটু নরম করে নেব ভালো হবে, তাহলে আর রসটা তালটা বের করতে খুব ভালো হবে, সহজ হবে। তার জন্য এভাবে দু হাতে ধরে দুইটা আটি নিয়ে এভাবে ভালো করে বেরিয়ে নেব। বাড়ানো হয়ে গেলে তালটা আমার বেরানো হয়ে গেলে, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দিবেন, আর শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখে নিবেন বন্ধুরা, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে। আর এই তালটা যে কী করে নিব, ওইভাবে বেড়ে তারপর আমি একটা ঝাঁকা নিয়ে নিয়েছি, ঝাঁকাটা উপর করে নিলাম। উপর করে এইভাবে তালের রসটি এইভাবে বের করে নিব খোসা থেকে। ঝাঁকার মধ্যে দিলে ভালো হয়। এভাবে খসানো হয়ে গেছে, যে ঝাঁকা থেকে যে বের করে নিলাম, বের করানো হয়ে গেল। এখন আমি একটা ওড়না বা একটু পাতলা কাপড় দিয়ে এভাবে ছেঁকে নিব, আপনারা যেটাই চান। কাপড়ে ছাকলে বেশি ভালো হয়। এভাবে ছাকনাটা ছেঁকে নিব, খুব ভালো করে ছাকবো। এখন এই যে কাপড়ের মধ্যে নিয়ে নিয়েছি তালটা, এখন তালটা এভাবে জড়িয়ে ধরে নিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে এভাবে হাতের সাহায্যে চিপে এই তালটাকে আমরা বের করে নিব। আর তালের ভিতরে অবশ্যই একটা আঁশ থাকে, যতই তাল যেভাবে নেওয়া হোক না কেন, আঁশটা তখনকার এই ছাকলে কাপড় দিয়ে আঁশটা বের হয়ে যাবে। তার জন্য এভাবে কাপড়ে ছাকাটাই ভালো হয়। এই যেভাবে আমার তাল সংগ্রহ